শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো মঙ্গলবার, আর এটা হলো আমার মঙ্গলবারের ব্লগ। বন্ধুরা, সকাল সকাল আমি ঘুম থেকে উঠে না সবার আগে বিছানাটা মানে বেড কাভারটা পাল্টে নিচ্ছি। অনেক দিন হলো পুরনো বেড কাভারটা চেঞ্জ করা হচ্ছিল না, কিন্তু সকালবেলা এই কাজটা করা আমার জন্য একটু চাপের হয়ে গেল। কারণ সকাল থেকে দুপুর পর্যন্ত মানে আমার কাছে যেন একটা যুদ্ধ জয় এরকম একটা ব্যাপার। মানে এই সময়টুকুর মধ্যে যাবতীয় যত কাজ থাকে সবগুলো কমপ্লিট করা। আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো, কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে দেখো। বেড কভারটা চেঞ্জ হয়ে গেছে। আর দেখো ঘরগুলো সমস্ত বেড কাভার চেঞ্জ করার পরে সমস্ত ঘরগুলো ছাদ দিয়ে মেয়ের কাছে যাব। মেয়ে তো সামনের ঘরে বসে আছে। ও মা, একে দেখি অনেক দিন বাদে দেখি দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেজ নাড়ছে। আমাকে দেখেছে, দুটো বিস্কুট দিলাম, এবার খাচ্ছে। একে আবার অনেক সময় বলতে হয়, বলার পরে তারপরে খাবে, এরকম একটা ব্যাপার ওর মধ্যে কাজ করে। যাই হোক, ভীষণ কথা শোনে জানো তো। খেয়ে দিয়ে তো আবার আমার দিকে দেখছে, আমি বলছি চলে যা, পরে আবার আসবি। তা একটু সময় দাঁড়িয়ে রয়েছে এখনও আর কি। দাঁড়ানোর পরে এই যে দেখো টুকটুক করে চলে গেল। যাই হোক, অনেকটা সময় চলে যাচ্ছে আমার। আর দেখো আমার মেয়ে এখানে এই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে আমার হাজব্যান্ড বসেছিল, হাজব্যান্ড আর মেয়ে দুজনেই বসেছিল, দুজনের একটু গল্প হলো। এইটুকু সময় ওর বাবাকে কাছে পায়। আর হাজব্যান্ড তো চলে গেছে স্নান করতে, রেডি হবে, আর ব্ল্যাঙ্কেটটা ওর গায়ে জড়িয়ে রেখে গেছে। আর মেয়েকে ডাকছি, ওর এত শীত লাগছে দেখো, মানে কিছুতেই আর এখান থেকে উঠছে না। প্রত্যেক দিনও এটাই করে জানো তো, সকালবেলা উঠেই আগে এই সোফাটায় এসে এরকম গড়াগড়ি করবে, আর বাবাকে পায় কাছে। যাই হোক, আমি এখন ওকে একটু রেডি করাবো। আর ওকে উষ্ণ গরম জল দিলাম, আমিও খেয়ে নিয়েছি। ও জলটা খেতে থাক, আমি ততক্ষণে সমস্ত ঘরগুলো মুছে নিই। আর একটু ভাত বসানো আছে, ও আর আমি খেয়ে যাব। যাই হোক, আমি স্নান করে এসেছি, মেয়ে স্নান করছে, আর ওর টিফিনটা আমি রেডি করে দিলাম। আজকে একটু ফল দিলাম, অন্য কিছু দিলাম না। জলের বোতল, বই খাতা তো রাতে করেই সমস্ত গুছিয়ে রেখে দিই। যাই হোক, দুজনে টিফিন করে পুরোপুরি রেডি হয়ে এখন মেয়েকে নিয়ে স্কুল যাব। বসে আছে এখানে মেয়ে। রওনা দিয়ে দিয়েছি, তারপর তোমাদের সাথে এসে কথা বলছি। বাড়ি চলে এলাম। এসে দেখো এখানে ল্যাঠা মাছ আছে, এই মাছগুলো আমরা খাই, পছন্দ করি ভীষণ। অনেকে আবার শুনেছি এই মাছটা খেতে পছন্দ করে না। যাই হোক, যার যার ব্যাপার সেটা। আর দেখো মাছগুলো ধরতেই লাফ দিয়ে উঠছে, শাশুড়ি মা কেটে দেবে। আচ্ছা, রান্নাবান্না কি করছি তোমাদের একটু দেখাই। কুমড়ো দিয়ে ডাল করছি একটু ধনেপাতা দিয়ে, আর এখানে ভাতের জল বসানো আছে, আর একটু বাদেই চালটা দিয়ে দেবো। চালগুলো ধুয়ে রেখেছি আমি, ধুয়ে কিছুক্ষণ ভেজানো ছিল। দেখো মাছগুলো কাটা হয়েছে। এখানে এই মাছটা আমি একটু ঝোল রান্না করব, আর শাশুড়ি মা একটু তেতো শাক এনেছে, সেই তেতো শাক দিয়ে 2-1 পিস মাছ দিয়ে রান্না করবে, তেতো ঝোল আর কি মাছের। আর এখানে আছে পেঁয়াজ কলি, আলু আর কুমড়ো কেটে নিয়েছি, এগুলো ভাজা করব। আর দেখো শিম আর আলু দিয়ে আমি মাছের ঝোলটা করব, আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করবো, বেশ ভালো লাগে, জ্যান্ত মাছ তো।
আর এই দেখো এই শাকটা তেতো শাক, কিন্তু না এই মুহূর্তে আমার শাকটার নামটা একদমই মনে পড়ছে না। আমি কিন্তু নামটা জানি, জানো তো, কিন্তু একদম মনে পড়ছে না। এই শাকটা একটু তেতো তেতো হয় অল্প, কিন্তু না এই তেতো শাক দিয়ে মাছ করলে আমি যেন খেতে পাই না, কেমন যেন আমার একটা লাগে। এই এই তরকারিটা শাশুড়ি মাই রান্না করবে বলল। যাই হোক, আমি একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর এই ভাজাটা করে নিচ্ছি। সকাল থেকে দুপুর পর্যন্ত কাজগুলো কমপ্লিট যে আমি কিভাবে দৌড়ে দৌড়ে করি, যদি তোমাদেরকে একটু দেখাতে পারতাম ভালো হতো। মাছগুলো ভেজে নিচ্ছি, আর এই দেখো আদা জিরে আর 2টো কাঁচা লঙ্কা এই দিয়ে রান্না করবো মাছের ঝোলটা। একটা যেন বিরাট একটা চ্যালেঞ্জ যে এই সময়ের মধ্যে আবার মেয়েকে আনতে যাব, সে তাড়াতাড়ি থাকেই, একটা বিরাট চ্যালেঞ্জ যেন কমপ্লিট করতে পারবো কি না, এই সব শুধু ঘড়ির দিকে তাকাবো আর কাজগুলো করে যাই, জানো তো। যাই হোক, মশলা কষিয়ে সবজিগুলো কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিলাম, আর বেশিক্ষণ লাগবে না। লাস্টে একটু ধনেপাতা দেবো, বেশ ভালো লাগে খেতে। তরকারিটা হতে হতে আমি এখানে বাসনগুলো, অল্প কটা বাসন হয়েছে, মেজে নিচ্ছি। মাজা হয়ে গেছে, এখন আর কি ধুয়ে নিচ্ছি আমি বাসনগুলো। আচ্ছা, আমি এখানে গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি, এখন এগুলো বসিয়ে দিচ্ছি, আর জায়গাটাও পরিষ্কার হয়ে গেছে। রান্নাবান্না তো তোমাদের দেখিয়ে দিলাম কি করেছি। চলো এবার তো রেডি হয়ে নেব, মেয়েকে আনতে যেতে হবে। দেখো আমি রেডি হয়ে নিয়েছি, এখনই বেরোবো। তাহলে ভিডিওটা আর বেশি বড় করব না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে।